হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি সবার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি সলিড মাংস চর্বি সহ নিয়েছি, সেই সাথে কিছু হাড়ও নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা রান্নার তেল, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সব মাংস একত্রে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা হাত দিয়ে মেশাতে হবে, খুব ভালো করে মাংসর গায়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব মাংস একত্রে মিশিয়ে রান্না করলে সময়টাও সেভ হয়, আর এতে কিন্তু মাংসের স্বাদের কোনো হেরফের হয় না। হাতের কাছে যদি সময় থাকে তাহলে এই মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি সেটা আজকে করব না। আমি এটাকে সরাসরি রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে মাংসসহ মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর মাংসের মধ্যে যে একটা নিজস্ব পানি আছে সেই পানিটা ছেড়ে আসবে, তখন একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে। আর এই কষানোর মাধ্যমে মাংসটা অলমোস্ট অনেকটা সিদ্ধ হয়ে আসবে। চুলার হিটটা লুয়ে রেখে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসের মধ্যে যে পানি উঠে এসেছিল সেই পানিটাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাংসর গ্রেভি থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডালটাকে আমি সামান্য একটু ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি চুলার হিটটা কমিয়ে মুগ ডালগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ভাজার সময় চুলার হিটটা কমিয়ে আস্তে আস্তে ভাজবেন। যখন রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন একটা খুব সুন্দর গ্রান বের হবে, তখন বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবং এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি বা অন্য কোনো চালও নিতে পারেন, তবে আমার কাছে কালিজিরা পোলাওয়ের চাউল দিয়েই এই খিচুড়িটা রান্না করলে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখানে চাল আর ডাল দুটো মিলিয়ে মোট 4 কাপ হয়েছে। এখন আমি 3-4 বার চাল আর ডাল দুটোকে পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে বলে রাখছি, যতটুকু চাল ব্যবহার করবেন ডাল দুটো মিলিয়ে যেন তার অর্ধেক পরিমাপের হয়। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর নিয়েছি দুটো ডাল মিলিয়ে 4 কাপ। চাল আর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা স্ট্রেনারে এইভাবে ছড়িয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি লং এবং 3টা তেজপাতা। এখন আমি এই সমস্ত গোটা মশলাটাকে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব।
তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ আমি একবার মাংসের মধ্যে লবণ ব্যবহার করেছি। এখানে চাল ডালের জন্য ঠিক যতটুকু লবণ দরকার ততটুকু লবণই ব্যবহার করবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডালগুলো। চাল আর ডালগুলো দিয়ে তারপর খুব ভালো করে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে খিচুড়িতে বেশি মশলার প্রয়োজন নেই, কারণ মাংসে যথেষ্ট পরিমাণ মশলা ব্যবহার করা হয়েছে। চাল আর ডালটা আমি প্রায় 5-6 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে পানি দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা যতটুকু চাল ডাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন। আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেলে যখন চালটা এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে দিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে তারপর উপর দিয়ে এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এর উপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটা লোয়ে রেখে 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছোট একটা ছিদ্র আছে সেটা আমি কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট দমে রাখার জন্য চাল ডালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং খিচুড়িটাও খুব সুন্দর মাখা মাখা হয়েছে। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।